চলে এলাম বন্ধুরা মাত্র কয়েকটা ডিম দিয়ে সারা পরিবারের রেসিপি কিভাবে বানিয়েছি দেখে নিন ভিডিওটা স্কিপ না করে। তাহলে দেখতে থাকুন। প্রথমে আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, আলু দুটোকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে আমি এখানে দিয়েছি তিনটে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এগুলোকে আমি ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার একসাথে আমি ভালো করে মেখে নেবো। এই দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই ডিমের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে আমি চারি সাইড একদম সমান করে গোল করে শেপ দিয়ে নেবো। দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো একদম হালকা আঁচে। তারপরে একটা খুন্তির সাহায্যে ঠিক এই রকম আমি চৌকোনা চৌকোনা পিস করে আমি কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে আমি ভেজে নেবো। আমি কেমন করে করেছি দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি উল্টে পাল্টে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। ওই সাইডটাকে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে একদম নেড়ে চেড়ে ভেজে আমি তুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর খালি হয়েছে দেখুন বন্ধুরা, একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি খেতে হয় অসাধারণ। দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে কষাতে কষাতে যখন দেখব একটা সুন্দর কালার চলে এসছে এবং মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে একটু বেশি পরিমাণ জল দিতে হবে, কারণ যেহেতু আলু দিয়ে এই ডিমের এটা ভাজা, তাই অনেকটা জল টেনে নেবে। জলটা বেশ পরিমাণ মতো করে আমি দিয়ে দিলাম। আর যখন এই জুসটা ফুটে উঠবে তখন এর মধ্যে ওই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, মাত্র 3টে ডিম দিয়ে দেখুন বন্ধুরা কত পিস আমার ডিম হয়েছে, কারণ আমার সারা পরিবারের সবাইকে হয়ে যাবে। বন্ধুরা, এই রকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হয় জাস্ট অসাধারণ। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। সব ডিমগুলো দিয়ে দিলাম। এবার কিছুটা আমি ফুটিয়ে নেব, নিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এবারে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আর ওপর থেকে কিন্তু আমি অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করে পাশে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।